ওয়েলকাম টু অনলাইন ক্লাসেস। দেখো, যেহেতু আজকে লকডাউন, তোমাদের ক্লাস নিতে পারিনি। আজকে আমি তোমাদের একটা কবিতা পড়িয়ে দিচ্ছি। কেমন? ভালো লাগবে? দেখো, খুব সুন্দর কবিতা। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতার নাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যে নেচার পোয়েট নামে পরিচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ নোন অ্যাজ দ্য নেচার পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এই কবিতাতেও তার কোনো ব্যতিক্রম নেই, মানে প্রকৃতিকে নিয়ে উনি এত সুন্দর কবিতা রচনা করেন যা আমরা যারা পড়ুয়া তাদের হৃদয়কে বড় ছুঁয়ে যায়। এই কবিতায় উনি বর্ণনা করেছেন, দেখো, সকালবেলায় লন্ডন শহরকে কেমন লাগে। কোত্থেকে? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আমাদের যেমন দেখো অজয় ব্রিজ রয়েছে কোথায়? অজয় নদীর ওপরে। আর লন্ডনে টেমস নদীর ওপর রয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, যাকে লন্ডন ব্রিজ বলেও ডাকা হয়ে থাকে। তো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে উনি খুব ভালোবাসতেন। এবার তোমার এটা নিয়ে একটি বিতর্ক আছে যে ডরোথি সঙ্গে উনি সেই সময়ে কোনো বিশেষ কারণে ডরোথি হয়তো ফ্রান্সে ছিল, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন। উনি একটি ঘোড়ার গাড়ি করে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছেন, খুব আর্লি মর্নিংয়ে। সবে মাত্র হয়তো সূর্য উঠেছে, সবে সূর্য উঠেছে। তো লন্ডন ব্রিজের উপর দিয়ে যখন তিনি ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন, হঠাৎ ওনার নজর পড়েছে যে লন্ডন ব্রিজ থেকে টেমস নদীকে অপূর্ব লাগছে। তার চাইতেও বেশি অপূর্ব লাগছে লন্ডন শহরকে। তাহলে উনি আছেন কিসে গো? ঘোড়ার গাড়িতে। কোথায় রয়েছেন? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন। এবার দেখো কবিতা শুরু হচ্ছে। কি বলছেন? Earth has not anything more fair. Earth has not anything to show more fair. এই দৃশ্য দেখে উনি এতটাই মুগ্ধ হয়েছেন, উনি প্রথমেই তুলনা করে বসছেন কি গো? Earth has not anything to show more fair. Fair means এখানে বিউটিফুল। এর চাইতে সুন্দর দৃশ্য পৃথিবীর আর বোধহয় নেই। এর চাইতে সুন্দর দৃশ্য পৃথিবীর আর বোধহয় নেই। Dull would he be of soul. ভালো করে কথাটা শোনো। Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. তাহলে ভেঙে ভেঙে বুঝতে হবে। ডাল মানে কি গো? ডাল মানে হচ্ছে আনইন্টেলিজেন্ট, যাকে আমরা পাতি বাংলায় বলি কি? মাথা মোটা। এখানে কি হবে? হিউমারলেস মানে রসহীন। যে ব্যক্তি এমন সুন্দর টাচিং, টাচিং মিন্স হার্ট টাচিং, আর ম্যাজেস্টি মানে বিউটি, এইরকম একটি সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখে যার হৃদয় ছুঁয়ে যাবে না, অর্থাৎ যে মানুষ মুগ্ধ হবেন না, সে মানুষকে কি বলবো গো? ডাল মানে নীরস মানুষ বলবো। এরকম দৃশ্য দেখে
দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ না করে যদি কোনো মানুষ চলে যান, তাহলে সেই মানুষটিকে আমার মতে তিনি হচ্ছেন একজন ডাল, অর্থাৎ নীরস মানুষ। This city now doth like a garment wear the beauty of the morning. দেখো সিটিকে, সিটি মানে কোন সিটি? লন্ডন সিটি। সিটি লন্ডনকে কবি এখানে পার্সনিফাই করেছেন। পার্সনিফাই কাকে বলে গো? মানুষ ছাড়া প্রকৃতির অন্য কোনো বস্তুকে, তাদের জীবিত হোক বা জড় হোক, মানুষ রূপে বর্ণনা করাকেই বলা হয়, ইংরেজিতে বলা হয় পার্সনিফিকেশন। কেমন? তো কবি এখানে লন্ডন শহরকে পার্সনিফাই করেছেন। লন্ডন শহর যেন কোনো একজন মানুষ। আর দেখো একটা ওয়ার্ড, দেখো ডোর বা ডথ বলতে পারি, এটা তোমার আর্কেইক ইউজ, মানে ওল্ড ইংলিশের ইউজ। আমরা দেখো এখন যে এস বা ইএস যোগ করি ভার্বের সঙ্গে, দু থেকে কি হয় গো? ডাজ হয়, আর আগে টিএইচ যোগ হতো, কি হচ্ছে এখানে? ডথ, তার মানে ডাজ। তাহলে দিস সিটি, দিস সিটি মিনস সিটি লন্ডন। নাও ডথ মানে নাও ডাজ লাইক আ গার্মেন্ট, পোশাকের মতো, উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে লন্ডন শহর সকালের সৌন্দর্য যেন পরিধান করে আছে। আমাদের দেখো, আমরা যারা মানুষ, আমরা কি পরিধান করি গো? আমরা বস্ত্র পরিধান করি। আর কবি বলছেন যে লন্ডন শহর যেন কি পরিধান করে আছে গো? সকালের সৌন্দর্যকে পরিধান করে আছে লন্ডন শহর। সকালের সৌন্দর্যটাই হচ্ছে লন্ডন শহরের কি? লন্ডন শহরের পোশাক। পোশাক আমরা কেন পরি? নিজেদেরকে সুন্দর দেখাবার জন্য। তা লন্ডন শহরকে সুন্দর দেখাচ্ছে। কেন সুন্দর দেখাচ্ছে? কারণ সকালের সৌন্দর্যটা লন্ডন শহর পরিধান করে আছে। সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট মানে কি গো? নীরব। বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত। শিপস জাহাজ, টাওয়ার্স মানে টাওয়ার, এই টাওয়ার মানে তোমার গম্বুজ আর কি, ওই টাওয়ার মানে তুমি মোবাইল টাওয়ার ধরো না। ডোমস, ডোমস মানে তোমার হচ্ছে স্মৃতিসৌধ। থিয়েটার্স মানে থিয়েটার হাউস, নাট্যঘর। অ্যান্ড টেম্পলস এবং মন্দির, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস মানে লন্ডন শহরে বিস্তৃত রয়েছে। অ্যান্ড টু দ্য স্কাইস, কথাটা মানে বুঝতে হবে। লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ ভূমি থেকে আকাশ অবধি সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এইবার দেখো কথাটার মানে কি? মেগা সিটি, লন্ডন তো মেগা সিটি। তো লন্ডন শহরে আমাদের, যেমন দেখো কলকাতা শহরে, কলকাতা শহরে জীবন কসমে শুরু হয় জানো? সকাল 10টা-11টায়। আমরা তো গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষেরা ভোরবেলা ঘুম থেকে উঠি, আমরা সূর্যোদয় দেখি গো, ঠিক। কিন্তু শহরাঞ্চলের মানুষ, বিশেষ করে মেগা সিটির মানুষেরা কিন্তু সূর্যোদয় কখনো দেখে না। তাদের সকাল হয় সকাল 10টায়। কেমন? আর তারা ঘুমোতে যায় গল্প 12টার পর। আমরা তো তোমার 10টার মধ্যে আমরা সাধারণত ঘুমিয়ে যাই। এখন যদিও ইলাম বাজারের রেওয়াজ অন্যরকম হয়েছে, 11টা-12টা বেজে যাচ্ছে, তবু দেখবে আমরা 6টা-7টার মধ্যে কিন্তু উঠে যাই। হ্যাঁ, সাংসারিক কাজে বলো, যেহেতু তোমাদের পড়তে যাওয়া বলো। কিন্তু মেগা সিটিগুলোতে কি হয় গো? 10টার আগে জীবন শুরু হয় না। তাই যদি কেউ যদি সকাল 6টার সময়তে কলকাতায় যায়, দেখতে হবে চাঁদনি কলকাতায় নিস্তব্ধ, কোথাও কিছু নাই। সেখানকার লোকজনও ঘুম থেকে ওঠে নাই, আর গাড়ি বাড়ির তো কোনো বালাই নেই। তো লন্ডন শহরে ওই যে সময় আর্লি মর্নিংয়ে, তখনও কিন্তু লন্ডন শহরের জনজীবন কিন্তু শুরু হয় নাই। তাই চারদিকটা কেমন গো? নীরব, উন্মুক্ত। কেমন? সবকিছু স্পষ্ট প্রতীয়মান, সবকিছু দৃশ্যমান দেখা যাচ্ছে। আর কারখানা শুরু হয়নি, ধুলো ধোঁয়ার কোনো সিস্টেম নাই। কেমন? চারদিক নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাই বলছে কি, মাটি থেকে আকাশ অবধি সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে? দেখো, শিপস, টাওয়ার্স, ডোমস,
থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, সব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, দেখো অল ব্রাইট, ব্রাইট মানে কি উজ্জ্বল, আর গ্লিটারিং মানে কি চকচকে ঝকঝকে, সব কিছুকে চকচকে ঝকঝকে দেখাচ্ছে। ইন দ্য স্মোকলেস এয়ার, দেখো স্মোকলেস এয়ার মানে আনপলিউটেড অ্যাটমসফিয়ার, যে কথাটাকে আমি আগেই বলে ফেললাম, যে যেহেতু তখনও দেখো দৈনন্দিন জনজীবন শুরু হয়নি, কলকারখানা, গাড়ি ইত্যাদির চলাচল শুরু হয়নি, তার লন্ডন শহরের যে সকালের দেখো যে পরিবেশ, সেই পরিবেশ হচ্ছে অতি স্নিগ্ধ, একদম দূষণহীন একটা পরিবেশ, আর সব কিছু কেমন লাগছে গো, চকচকে ঝকঝকে উজ্জ্বল। তারপর কি বলছে দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। কেমন কথাটা মানে বোঝা যাবে, কি বলছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ। স্টিফ মানে কি, স্টিফ মানে হচ্ছে ভিজিয়ে দেওয়া। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে প্রথম আলোই বলবো এখানে। ভ্যালি, রক অর হিল, ব্রিজ থেকে দূরে দেখা যাচ্ছে ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাহাড়। সেই উপত্যকা বা পাহাড়কে সকালের যে সূর্যের আলো, সেই সূর্যের আলো যেন স্টিপ করছে, অর্থাৎ ধুয়ে দিচ্ছে, অর্থাৎ আমরা কি বলি রোদে ভেজা, রোদ্রে ভিজিয়ে দিচ্ছে এত সুন্দর করে। আসলে কবি তো কোনোদিন দেখো সকাল সকাল তো ওঠেন না, প্রতিদিন সকালবেলাতেই কি হয় গো, সূর্য কিন্তু ওঠে, সূর্যের আলোয় চারদিক ঝলমল ঝলমল করে, ওই দূরের পাহাড় উপত্যকা সব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, অতি সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু কবি তো কোনোদিন দেখেননি, কবি আজ প্রথম দেখছেন। তাই কবি কি বলছেন, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিফ, কোনোদিন সূর্য এর চাইতে আরো সুন্দর করে তার কিরণ বর্ষণ করেনি, কাদের উপরে, ওই দূরের ভ্যালি, রক বা হিলের উপরে। যারা দেখবে দার্জিলিং গিয়েছো, দার্জিলিংয়ে গিয়ে সেখানকার মানে অপূর্ব জিনিসগুলোর মধ্যে একটি জিনিস হচ্ছে কি গো, কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে সকালবেলায় দেখা। সকালবেলায় কি হয়, সকালের যে সূর্যের আলো, সেই সকালের টাটকা সূর্যের আলোতে যদি তোমরা যাও কখনো দেখতে পাবে, ঠিক আছে, একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে বসে বসে দেখতে হয়, যত সূর্যের আলো ওঠে সকালবেলায়, বুঝলে। আর কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে মনে হয় যেন সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, সোনালি রংটা, বুঝলে, পুরো পুরো সোনালি হয়ে যায়। যেহেতু কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো তোমার কি হয় গো, ওই বরফে ঢাকা থাকে, এবার সকালে যে সূর্যের আলো সোনালি, সেই সোনালি আলোতে কি হয় না, কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে মনে হয় কেউ যেন সোনা দিয়ে ঢেকে দিয়েছে। ঠিক সেই রকম ওই লন্ডন শহরের যে পাহাড় বা উপত্যকা রয়েছে, এগুলোকেও সকালের প্রথম যে আলো, সূর্যের আলো, সেই সূর্যের আলো একেবারে সুন্দর করে সোনালি করে দিয়েছে। তো কবিতা এখনো দেখেন, তাই কবি কি বলছেন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। নেভার স আই, আমি কোনো দিন দেখিনি, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, তাহলে আমি এরকম তো দেখিনি, সূর্যের প্রথম আলোয় দূরের পাহাড় উপত্যকাকে কি সুন্দর লাগছে, এটা আমি কোনোদিন দেখিনি। আর কি, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এখানে CALM, কাম মানে কি গো, কাম মানে হচ্ছে সাইলেন্স, নিস্তব্ধতা। এত গভীর নিস্তব্ধতা আমি কোনোদিন অনুভব করিনি। নিস্তব্ধতা কেন গো, আমি আগেই বললাম, দেখো তখন দেখো মানুষ ঘুম থেকে ওঠে নাই, লন্ডনের দৈনন্দিন জীবনযাত্রা, কলকারখানা, গাড়ি, কোনো কিচ্ছু রাস্তায় আসে নাই, তাহলে কোনো আওয়াজ নেই, চারদিক কি কেমন গো, নিস্তব্ধ, চুপচাপ। দ্য রিভার গ্লাইডেথ, একটি এইচ আছে, আবার দেখো ওল্ড ইংলিশ ইউজ, তার মানে গ্লাইডস। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার মানে কোন রিভারের কথা বলছে, রিভার টেমসের কথা বলছে। টেমস নদী যেন নিজের ইচ্ছেই বয়ে চলেছে, কথাটা মানে বুঝতে পারবো। দেখো কি বলছে, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী আপন মনে বয়ে চলেছে।
তার নদীতে আপন মনে বয়ে চলে, এটা আবার আলাদা করে বলা দরকার কি আছে? আছে। কবিরা এমনি এমনি এসব কথা বলেন না। যখন দেখো দৈনন্দিন জীবন শুরু হবে, তখন ওই টেমস নদীর ওপর দিয়ে কি হবে, কত স্টিমার, কত নৌকা, কত জাহাজ পেরিয়ে যাবে, এবং নদীর দেখো যে গতিপথ বা নদীর দেখো যে বয়ে যাওয়া, সেটা কি হয়, ডিস্টার্ব হয়। কিন্তু সকালবেলায় তখনও দেখো ওই নদীবক্ষে কিন্তু কোনো জাহাজ, স্টিমার বা নৌকার যাতায়াত কিন্তু শুরু হয় নাই। তাই নদী যেন আপন মনে মহানন্দে যেন বয়ে যাচ্ছে। কেমন? ডিয়ার গড, ও ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ভেরি হাউসেস মানে দ্য হাউসেস দ্যাট আই ক্যান সি, যে বাড়িগুলোকে আমি দেখতে পাচ্ছি, সব বাড়িগুলোকে যেন মনে হচ্ছে সবাই যেন ঘুমাচ্ছে, সব বাড়িগুলো যেন ঘুমাচ্ছে মনে হচ্ছে। দেখো এইগুলো হচ্ছে আলংকারিক কথা। ইংরেজি সাহিত্যে এইগুলোকে বলা হয় কি জানো তো, হাইবার টোন বলা হয়। হাইবার টোন, এই মানে অলংকারের কথাগুলো আমি যখন তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট ক্লাস করবো না, তখন আমি বুঝতে পারবো। কেমন? হাইবার টোন কথাটা মনে রাখবে। পার্সোনিফিকেশনটা বোঝালাম, ওটা একটা ফিগার অফ স্পিচ, ঠিক তেমনি হচ্ছে দেখো হাইপার টোন। কেমন? এগুলো তোমার আলংকারিক কথা। তাহলে দেখো ওখানে কি বলছি, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। বাড়িগুলো, দ্য ভেরি হাউস, শুধু দেখো দ্য হাউসেস সিম অ্যাসলিপ বলে কি হতো, বাড়িগুলো মনে হচ্ছে ঘুমাচ্ছে। আর দ্য ভেরি হাউসেস বলে মানে কি, দ্য হাউসেস দ্যাট আই ক্যান সি, যে হাউসগুলো আমি দেখতে পাচ্ছি সেই হাউসগুলোকে অর্থাৎ বাড়িগুলোকে দেখে মনে সব যেন ঘুমাচ্ছে। তার মানে কি, দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য হাউসেস আর অ্যাসলিপ। কি তার মানে হচ্ছে বাড়ির যারা বাসিন্দা তারা ঘুমাচ্ছে, তাই না? তাই কবি কি বলছেন, যে বাড়িগুলোকে মনে হচ্ছে যেন সবাই ঘুমাচ্ছে। and all that mighty heart is lying still। আর মাইটি হার্ট দিয়ে কাকে বোঝাচ্ছে গো? মাইটি হার্ট কথাটা ব্যবহার করে কবি লন্ডন শহরকে বোঝাচ্ছেন, যে আর গোটা লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, স্থির হয়ে যেন শুয়ে আছে, নিঃশব্দে যেন শুয়ে আছে। তাহলে লন্ডনে যদি গাড়ি ঘোড়া না চলে, কলকারখানা না চলে, স্বাভাবিক জনজীবন যদি না চলে, তাহলে চারদিকটা নিস্তব্ধ। তাহলে লন্ডন শহরটাকেও মনে হচ্ছে যেন লন্ডন শহর যেন চুপ করে শুয়ে আছে। বুঝতে পারলে? এসব হচ্ছে হাইপার টোন। এই হলো তোমার আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই হচ্ছে কবিতা। তাই কবিতাটা নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যখন আমার এই ভিডিওটা যখন দেখবে, তখন বইটা সামনে নিয়ে দেখবে। কেমন? আমি প্রথম দেখবে দু একটা কথা, হয়তো আমি বই না দেখে দেখে বলছি, তো দু একটা কথা একটু ভুল প্রথমে বেরিয়ে গেছে, আমি তাও একবার পড়ে দিচ্ছি। দেখো তাহলে কি করবো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। কবে রচিত হলো? 1803 সালের 3রা সেপ্টেম্বর। Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. This city now doth like a garment wear the beauty of the morning. Silent, bare, ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky. All bright and glittering in the smokeless air, never did sun more beautifully steep in his first splendor valley, rock or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. তোমরা কি করবে? প্রথম দেখো যে 6 লাইন রয়েছে, সেই 6 লাইন তোমরা কিন্তু 8 লাইন, এই 8 লাইন কিন্তু তোমরা আমাকে মুখস্থ দেবে। কেমন? আর এই কবিতাটাকে নিয়ে দেখো আর একটা আলোচনার ব্যাপার আছে, যে এই কবিতাটি কিন্তু তোমার যেটা এটা একটা সনেট। কেমন? সনেট সম্বন্ধে আশা করি তোমাদের ধারণা আছে। সনেট সম্বন্ধে আমি বিশদে ক্লাসে আলোচনা করব। কেমন? এটা কিন্তু একটা সনেট, ঠিক আছে? সনেট নিয়ে আলোচনা করব, আর ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু আমি তোমাদের ক্লাসে আলোচনা করব। এখন তোমরা যে কাজটি করবে সেটি হলো কবিতাটিকে সুন্দর করে পড়বে, আর যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে
তাহলে অবশ্যই আমার ক্লাসে এসে বলবে। আর যে জিনিসটা করবে, তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দেবে আর একটা কমেন্ট করবে ভালো লাগে কেমন। ঠিক আছে, তাহলে রাখলাম, বাই।